আজ কথা বলবো একটু অন্যরকম টপিক নিয়ে। যে মুভিটার জন্য আমরা এত বেশি এক্সাইটেড ছিলাম, সেই মুভিটা আমাদেরকে অনেক বেশি হতাশ করেছে। কিন্তু কেন কেন ভাইজানের সিকান্দার মুভি নতুনভাবে আসার পরেও, এত হাইপ ছড়ানোর পরেও মানুষের কাছে ঠিক পছন্দের হয়ে উঠলো না? এর পিছনে বেশ অনেকগুলোই কারণ আছে, যেগুলো ছোট্ট ছোট্ট পয়েন্ট আকারে তোমাদের সাথে শেয়ার করব। উইক ড্রামাটিক যে স্টোরি লাইন, সেই ব্যাপারটা, মানে ছবির যে গল্প, তার মধ্যে অনেকখানি উইকনেস রয়েছে, আর সেভাবে নতুনত্ব নেই বললেই চলে। যেমন ধরো সাউথের মুভির ওর যে মুভিগুলো, সেখানে ফ্যামিলিকেই অনেক বেশি ডিপলি দেখানো হতো, সেই ট্রেন্ডটাই চলতে থাকলো। বাট একই ট্রেন্ডে 4-5টা গল্প আসুক, ক্ষতি নেই, কিন্তু তার মধ্যে যদি নতুনত্ব না খুঁজে পাওয়া যায়, তাহলে সেই ট্রেন্ডটাও কিন্তু হারিয়ে যায়। সো একই টপিক দেখতে দেখতে তো অডিয়েন্স বোর হবেই। এখানেও ঠিক তেমনটাই ঘটেছে। যেমন এক কথায় বলতে গেলে কিসি কি ভাই কিসি কি জান মুভিটাও ছিল একরকম ফ্যামিলি ভ্যালুর ওপর কেন্দ্র করে। তারপর হিরোর ওপরে অনেক বেশি দায়িত্ব, তার কাঁধের মধ্যে সবার দায়িত্ব, ফ্যামিলির জন্য লড়াই করা, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। নেক্সট হচ্ছে পারফরমেন্স। আগে যেসব মুভিগুলো হিট করেছিল, সেই সব মুভিতে ভাইজানকে দেখা গিয়েছিল কিন্তু ভিন্ন ভিন্ন ইমোশনে, ভিন্ন ভিন্ন রূপে। কিন্তু বর্তমানে সেই ইমোশন, রাগ, সোয়াগ, একটা গাম্ভীর্য ব্যাপার, সেই সবকিছু না একটা টোনে, মানে একটা সিঙ্গেল টোনে দেখতে পাচ্ছি আমরা। ফলে ইমোশন গুলোকে ভাগ করাটা একটু মুশকিল হয়ে পড়ছে। আই থিঙ্ক এই একই ধাঁচের ইমোশনাল ডায়লগ বা ইমোশনাল পারফরমেন্সকে একটু নতুনত্ব দরকার ছিল। ক্যারেক্টার ভাইজানকেই এখানে কিন্তু মেনলি ফোকাস করা হয়েছে, বাকি ক্যারেক্টারগুলো হিসাব মতো অনেক বেশি ক্ষীণ হয়ে গেছে, মানে তেমন স্ট্রং নয়। অ্যাকশন, ভাইজানের অ্যাকশন মানে 90% স্লো মোশন অ্যাকশন, আর এখানেও তার বাইরে কিছু হয়নি। বাট এখানে যেভাবে অ্যাকশন দেখানো হয়েছে, সেটা যদি স্লো মোশনটাকে বাদও দিয়ে দিই, ক্যামেরার অ্যাঙ্গেল যদি চেঞ্জ না হতো, মানে ক্যামেরা যদি মুভমেন্ট না করতো, তাহলে কিন্তু এটা জাস্ট একটা পাতি অ্যাকশন হয়েই আমাদের সামনে ধরা দিত। অ্যাকশনকে ঠিকঠাক ক্রেডিট দিতে পারছি না, দিচ্ছি টোটাল ক্যামেরার যে মুভমেন্টটাকে। অন্যদিকে চেহারার এফেক্ট, না না, একদমই খারাপ ভেবো না তোমরা, একটু ভেবে দেখো। ক্যারেক্টার, ডায়লগ, অ্যাকশন যতটা গুরুত্বপূর্ণ অডিয়েন্সের কাছে, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ কিন্তু ভাইজানের বডিও। আগে যেসব মুভিগুলো হিট করেছে, সেগুলিতে ভাইজানকে আমরা একটু একটু রোগা আর আকর্ষণীয় দেখতে পেয়েছি, কিন্তু বর্তমানে বেশ কয়েকটি মুভিতে ভাইজানকে ওয়েট গেইন করতে দেখা গেছে। তার কারণে মুভমেন্টটা প্রপার ভাবে ঠিক খেলছে না। সো অ্যাক্টিংও একঘেয়ে লেগে যাচ্ছে। মুভি ল্যাক, মুভি রিলিজ হওয়ার আগেই তো মুভিটা অলরেডি সবার সামনে চলে আসে। যে মুভি নিয়ে এত হাইপ, যে মুভি নিয়ে এত কিছু, সেই মুভি যদি মুভি বেরোনোর আগেই ফাঁস হয়ে যায়, তাহলে অলরেডি অডিয়েন্সের সেই মুভির প্রতি আকর্ষণটা কমে যাবে। ডায়লগ, এখানে এমন কোনো ডায়লগ নেই যেটা তোমাদের মানে জাস্ট মনে রাখার মতো হবে, কিংবা এমন কোনো সিন ক্রিয়েট করা হয়নি ডায়লগের মধ্য দিয়ে, যে সিনটা তোমরা মুভি দেখার পরেও তোমাদের মাথায় ঘুরতে থাকবে। কারণ এখানে স্ট্রং ডায়লগই নেই, কিছু কনভিন্স করতে পারেনি। স্টোরি লাইন এমন যেটা কনভিন্স করতে একেবারে পারেনি বললেই চলে, কারণ এখানে পার্টিকুলার কোনো স্টোরি নেই। একদিকে রশ্মিকা মান্দানার অর্গান ডোনেশন, যাদেরকে অর্গান দিয়েছে সেই ব্যক্তিগুলোর দেখভাল করা, তাদের জন্য লড়াই করা। তারপর ফার্স্ট যেটা আমরা প্লেনে সিনটা দেখেছিলাম, যে মন্ত্রীর ছেলেকে মারছিল ভাইজান, সেই ব্যাপারটা, এবং পুলিশের হঠাৎ করে রাজা সাহেবের বিরুদ্ধে চলে যাওয়া, এই সবগুলোর মধ্যে কোথাও কি সত্যি কিছু লিঙ্ক খুঁজে পাচ্ছ? একটা প্রপার স্টোরি লাইন যাচ্ছে না, সবকিছুর একটা মিক্সচার প্যাকেজ হচ্ছে সিকান্দার। সো তোমাদের কি বক্তব্য সেটা জানাতে ভুলো না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার প্রথম জয়েন হয়ে যাও, যাতে নেক্সট আপডেটটা যেটা আসতে চলেছে সেটা তোমাদের সামনে আগে পৌঁছয়। টাটা। সানি টকের সঙ্গে সিনেমার পক্ষ হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ।